90 তো হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি উদয় না হয় 90 বছর বয়সেও হবে না, হবে না। 100 বছরে অবশ্যই হবে। ও মায়েরা 100, যেই বলে যে 100, মহাপ্রভু হি হি করে হেসে উঠেছে। 100 বছর বয়সে নাকি হরিনাম হবে। কেশব ভারতী বলছে হাসছো কেন? কি এমন বলেছি হাসতে হবে? বলে গুরুদেব আপনার কথা শুনে হাসছে। কেন, কি কথা বলেছো? বলে যে আপনি বললেন 100, 100 তো বাঁচে না নাকি? বলে প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। আপনারা আজকে যারা বৌরুলে গান শুনতে এসেছেন, কে কে 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিয়ে হাত তুলুন। 100 বছর বাঁচতে হবে, কিন্তু গ্যারান্টি দিতে হবে। আর যেমন তেমন গ্যারান্টি, আমি কোর্ট থেকে কাগজ নিয়ে আসবো, 100 টাকা স্ট্যাম্প পেপার। কে বাঁচবেন 100 টাকা স্ট্যাম্প পেপার সই করুন। বাঁচতে পারে অনেক। কে বাঁচবে? আপনি বাঁচবেন? ওনার নামটার এই ঠিকানা জেনে রাখো, নাম ঠিকানা দেখে দাও। ওর আগে যদি মরেছে, 100 বছরের আগে যদি মরেছে, ওনার একদিন কে আমার একদিন। বলছে কমল দল জল জীবন টলমল নীতিরে। ও মায়েরা, ইনি যেমন হাত তুললেন, আমিও মাঝে মাঝে হাত তুলতাম। আর আমার খুব ইচ্ছে ছিল 100 বছর বাঁচবো, ইচ্ছে ছিল। কিন্তু 2020 সালের পর থেকে আর ইচ্ছে নেই। ওই মুখ পড়া করোনা ঢুকে আমাদের ফুসফুসি আবার ডাউন করে দিয়েছে। এই ডাউন ফুসফুসিতে 100 বছর বাঁচা যাবে না। আর যদিও বা বেঁচে যায় তবুও হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। না করিলে 100তেও হয় না। সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, সৎসঙ্গ করতে পারেননি। হ্যাঁ, বন্ধু বান্ধবদের সঙ্গে বসে বসে ফুক ফুক করে বিড়ি খাচ্ছেন। হ্যাঁ, ফুক ফুক করে বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, আপনি সৎসঙ্গ করতে পারছেন না। 100 বছর বয়স হয়ে গেছে, হবে হরিনাম আপনার? জীবনে হবে না, জীবনে হবে না। তাহলে 110 বছর বয়স হবে। 110, 110এও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি বায়ু উপস্থ, এই 10টা ইন্দ্রিয় এর বন্ধন যদি কাটাতে না পারো 110 বছর বয়সেও হরিনাম হবে না, হবে না। 120 এ যাও, 120। এই কি বলবেন বন্ধু? প্রকোষে তখন থেকে করেই যাচ্ছে, বলছে 120 হবে না। বিষয় 20 না কাটিলে 120 হয়। তোমার বিষয় 20 না কাটিলে 120 হয় না। বিষয় 20 না কাটিলে। একটা লোক বুঝলেন বাবা, মরতে বসেছে, মানে এবার চিতায় উঠবে, ওই উদ্ধারণপুরে পড়াতে নিয়ে যেতে হবে। তা বৈষ্ণবরা এসে ব্রাহ্মণরা এসে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা চোখে দিয়েছে, আর বলছে কানে কানে বাবা এইবার চিতায় উঠবি, খানিকক্ষণ পরে চিতায় উঠবি, অন্তত সারা জীবন হরিনাম করিসনি, এইবার হরিনাম কর। 120 বছর বয়স হয়ে গেছে, আর কত বাঁচবি? হরিনাম বল, হরিনাম বল, হরিনাম বল। সে তখন মরণের বিছানা ছিল, একটু বলছে না এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? মানে 120 বছর বয়স হয়ে গেছে, তবুও সে টাকার কথা ভুলতে পারছে না। 2 বিঘে জমি পাওনা আছে সেইটা মনে করতে পারছে, কিন্তু হরিনাম একবার মুখ থেকে উচ্চারণ করতে পারছে না। এই হচ্ছে যারা বিষয়ী, তারা সেই লোক। দেখবেন অনেকে বিষয়ী আছে, টাকা পয়সা ছাড়া তাদের আর অন্য কোনো হিসেব নেই, শুধু টাকা, শুধু টাকা। হ্যাঁ, টাকা, এ টাকা ছাড়া কিছু জানে না। রাত দিন শুধু টাকা টাকা করে। কেন এরকম করছে? আছে বাবা, টাকা ছাড়া তারা কিচ্ছু বোঝে না। কিন্তু তারা যদি ওই রকম বিষয়ের পাঁকের মধ্যে ডুবে থাকে, মরণের সময় সব মনে পড়বে, হরিনাম মনে পড়বে না। বিষয় 20 না কাটিলে 120 হয় না। বিষয় 20 না কাটিলে 120 হয় না। আমার ঘাট হয়েছে দিবা, আমায় ক্ষমা করে দাও। তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার বৃথা। ঠিক আছে, আমি তোমাকে সন্ন্যাসী মন্ত্রে দীক্ষা দেবো, সন্ন্যাস মন্ত্রে যাও, মুন্ডন করে যাও। কি বললো? কি এটা বল? মুন্ডন, মুন্ডন মানে কি গো? ও মাইরা, মুন্ডন মানে কি? নেড়া হওয়া।
গুরুদেব মুন্ডন করবো কার কাছে? বলে আমাদের কাটোয়ায় সব থেকে ভালো নাপিত একটা আছে, তার নাম কি? বলে মধু পরামানিক। মধু কোনটা? বলে ওই হচ্ছে মধু, মধু। এইটা মধু। ও মায়েরা, এটা মধু। এই যে বসে বসে পাপড় ভাজা খাচ্ছ, এদিকে দেখো, এইটা মধু। মুখটা দেখে নাও, এখন মধুর মতো মিষ্টি। আহা, কি সুন্দর মিষ্টি। উফ, বাবারে, কি দারুণ। এটা মধু পরামানিক। এ মধু, মধু, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমার কে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমার কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে। এমন মধুর স্বরে মধু বলে আমার কে ডাকিলে। এই এই আমি ডেকেছি মধু। ও ঠাকুর, বলো ঠাকুর কি হয়েছে? আমাকে একটু মুন্ডন করিয়ে দে বাবা, আমার গুরুদেব তোর কাছে পাঠিয়েছে। মুন্ডন আমার কাছে? হ্যাঁ, আমি তো পয়সা ছাড়া মুন্ডন করাই না, ফেলো করি মাকো তেল। আমি কি তোমার পর? আমি ব্যবসা ছাড়া কিছু বুঝি না ঠাকুর। আবার আর একটা শর্ত আছে, আমি বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। তা তুমি বামুন, খুঁট ঠেকাবো, পয়সা দাও, পয়সা দাও আগে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছি, আমি তো পয়সা নিয়ে আসিনি, বাড়ি থেকে যখন বেরিয়েছি আমি কি তখন পকেটে করে ধরি আমি সোনা দানা গয়নাগাটি নিয়ে এসছি? আমি পয়সা দিতে পারবো না মধু, তবে পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। ও মায়েরা, ভব নদী। এবার মধু পরামানিক ভেবেছে এই যে তোমাদের বহরমপুরে নদী আছে গঙ্গা নদী, এই কাটোয়ায় আছে সুরধুনী গঙ্গা নদী, ওই রকম বোধহয় কোন একটা ভব বলে নদী আছে। ও ঠাকুর, গলায় তোমার পইতা, তুমি নদী পারাপার করো? বলে হ্যাঁ, ওইটা আমার আসল কাজ তো। একবার পার করিয়েছিলাম যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ আমায় উদ্ধার করো বলে। সেদিন একবার উদ্ধার করেছিলাম, আর একবার পার করাবো, যেদিন জগতের কার্য সমাধা করে জগৎ ছেড়ে পরলোকে চলে যাবে। বলো হরি হরি বল বলতে বলতে, সেদিনে তোমায় পার করিয়ে দেব মধু। বাহ, ভব নদী যখন পার করাবে বলেছে, তাহলে মুন্ডনটা করাই। হ্যাঁ, মুন্ডনটা করাই। এই ভালো করে ফুটটা ভালো করে শান দিয়ে নি। আজকে একবার শেষ করে দাও। এই আজ একবার ভালো করে, ও মায়েরা মুন্ডন হচ্ছে, দেখো ভালো করে শানটা দিয়ে যাবে।